আমরা আলমগীর সাহেবকে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এদেশের তাওহীদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না। এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না। এদেশের তাওহীদি মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারে না। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বললেন এটা হচ্ছে ধর্মান্ধ, উগ্র ধর্মান্ধদের এটা হচ্ছে আক্রমণ, এবং বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার একজনের পাপ আমরা গোটা বিএনপির উপরে দিতে চাই না, কারণ বিএনপির মধ্যে অনেক তাওহীদপন্থী লোক আছে, ঠিক কিনা? আপনি যে নেতার রাজনীতি করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তার আদর্শ গ্রহণ করতে পারেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, কিন্তু আল্লাহর উপর আস্থা সংযোজন করতে পেরেছিলেন। তাহলে আপনি নাস্তিকদের পক্ষ গ্রহণ করেন, আল্লাহরে গালি দিয়ে তার প্রতিবাদ করেন না কেন? এর দ্বারা প্রমাণ হয় আপনি সবচেয়ে বড় নিমুখ হারাম যে নেতার আনুগত্য করেন তার সাথে গাদ্দারি করেন। আপনি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক নন। সুতরাং আমরা এক ফখরুল ইসলাম আলমগীরের দায়ভার গোটা জাতির উপর দিতে চাই না, কিন্তু আমি বিএনপি পন্থী, বিএনপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, এনসিপি তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে যে গালি দিয়েছে বাউল সরকার, তাকে কি জামিন দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে? তাকে শাস্তি দেওয়া হবে। এর পক্ষে কারা কারা আসলে আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, দেখুন, আপনারা সকলে চাচ্ছেন তার শাস্তি হোক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন, বাউলদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। অথচ বাউলদের উপর কোনো আক্রমণ হয় নাই, হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটাকে আক্রমণ বলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি চলছে। আমরা আলমগীর সাহেবকে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এদেশের তাওহীদি জনতাকে আপনি ঠুনকো মনে করবেন না। এদেশের মুসলমানদেরকে ঠুনকো মনে করা যাবে না। এদেশের তাওহীদি মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারে না। রাম বাম ফাউলরা আল্লাহরে গালি দিবে আর আমি চুপ থাকবো? চিল্লায় বলে চুপ থাকবো? চুপ থাকার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। যুবক ভাইদেরকে বলছি, আপনারা বিভিন্ন দলের রাজনীতি করেন, অসুবিধা নাই। বিএনপির মধ্যে অনেক নামাজি লোকেরা আছেন, আছে না? একটু জোরে বলেন। এনসিপির মধ্যে মুসলমান আছে, ওই আব্দুল্লাহ হাসানা, তাদের প্রশংসা আমরা করি, সার্জিসের প্রশংসা করি। তবে বড় দুঃখজনক বাস্তবতা, এই বাউল ইস্যুকে কেন্দ্র করে তারা বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে, বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করে রাজনৈতিক পেটে বিবৃতি দিয়েছে। পক্ষান্তরে আল্লাহর সামনে এত বড় গুস্তাখি যে করেছে, তার কঠিন শাস্তি পেতে হবে, এমন কোনো স্টেটমেন্ট তাদের কাছ থেকে আমরা পাই নাই। এনসিপির নেতৃবৃন্দকে বলবো যে এনসিপির প্রিয় ছোট ভাইরা, ওরা তো আমাদের ছোট ভাই, জুলাই আগস্টের বিপ্লবে তোমাদের অবদান আছে, এই জন্য তোমাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। তবে তোমরা এক কথা মনে রেখো, তোমাদের এই মহব্বতের চেয়েও লাখো কোটি কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ এবং রসুলের। ঠিক না বেটা? কিছু বলেন। তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি চলে যাও, রাম আর বামের খপ্পরে যদি পড়ো, তাহলে এই দেশের মুসলমানরা হাসানুল হক ইনুর সাথে যে ব্যবহার করেছে, এনসিপির নেতাদের সাথে এই দেশের মুসলমানরা সেই ব্যবহার করেছে। রাশেদ খান মেননের সাথে দেশের মুসলমানরা যে আচরণ করেছে, তোমাদের সাথে দেশের মুসলমানরা সেই আচরণ করতে বাধ্য হবে। সাবধান, সব জায়গায় নাক গলাতে এসো না। ওই বল্লার চাকের মধ্যে তোমরা মৌচাকে ঢিল ছুড়বা আর দুই একটা হুল খাবা না, তা তো হবে না। তোমরা আল্লাহরে গালি দিয়ে বসলা আর তাওহীদি জনতাকে তোমরা শান্ত থাকতে বলো,
যে আইন আছে, আদালতের বিচার তারা করবে। বিচার তো অবশ্যই আইন করবে, প্রশাসন করবে, আদালত করবে। এই জন্য তো আলেমরা মানববন্ধন করেছে, আলেমরা সেখানকার ডিসির সাথে কথা বলেছে, এসপির সাথে কথা বলেছে। আইন তো আলেমরা হাত তুলে নেয়নি, আইন তো আলেমরা হাত তুলে নেয়নি, বরং আলেমদের বিরুদ্ধে এই তথাকথিত বাউল নাস্তিকগুলো যে ফাহেসা কথাবার্তা বলেছে, যে বাজে কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, অবস্থা তো তারা ঘোলাটে করেছে। শাস্তি যদি দিতে হয় তাহলে এই বাউল আর রাম বামদের দেওয়া উচিত। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। আমি যে মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, আমরা এই বাংলার জমিনের মধ্যে কোরআন চাই, ইসলাম চাই, জান মাল ইসলামের আদর্শের জন্য আমরা বিকিয়ে দিতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত ভাইরা আমার, সম্পদের মালিক কে জোরে বলেন তো? সাইদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ইসলামে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা নাই। ওরা আল্লাহরে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছে। ওরা বলে আমরা নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করি। আমরা সকল ভাইদেরকে আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলে যাব, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর বাক স্বাধীনতা বলতে নাস্তিকরা যা বুঝে, ওই ধরনের স্বাধীনতা পৃথিবীর কোনো দেশে কি ওই ধরনের বাক স্বাধীনতা আছে? উদাহরণস্বরূপ বুঝেন আপনি, আমাদের 1971 সালে বাংলাদেশের একটা মানচিত্র আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি এই দেশের কোনো নাগরিকের কথা বলার কোনো রাইট আছে? এখন কোনো ছাগলে কি বলবে? না, বাক স্বাধীনতা যেহেতু আছে, যা মনে চায় তাই বলবে, সুযোগ আছে। আরো জোরে বলেন। আপনার সামনে যদি আপনার মাকে কেউ গালি দেয়, মাথা ঠিক থাকবে? বাবাকে গালি দিলে, মা বাবার প্রসঙ্গ বাদ দেন, শুধু যে নেতার অনুসরণ করেন, ওই নেতার একটু সমালোচনা করলেই তার অনুসারীরা কি মাথা ঠান্ডা রাখে? একেবারে দৌড়ে গিয়ে হাইকোর্টে গিয়ে রিট করে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করেন, আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লেগে যায়। আপনি মানববন্ধন করেন, হাইকোর্টে গিয়ে রিট করেন, বাবা মার বিরুদ্ধে কথা বলে আপনি ক্ষিপ্ত হয়ে যান। সেই জায়গায় আপনি যদি আমার আল্লাহকে গালি দিয়ে বসেন, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যে আল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর কসম আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কোনো আপোষ চলবে না। রাম এবং বামরা বেশি তাফালিং করলে, ওই যে ওরা রাস্তাঘাটে মিছিল করে, ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় যে বাউল সরকারকে নাকি তাড়াতাড়ি আবুল সরকারকে জামিন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, তাওহিদি জনতা রক্তের উপর আপনারা ক্ষমতায় বসে আছেন। আপনারা কোনো বাউল, কোনো ফাউল, কোনো লম্পট, কোনো ভণ্ড, কোনো পথভ্রষ্ট মানুষের হুঙ্কারে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাউল সরকারের জামিন হবে দূরের কথা, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে আইনে 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড আছে। প্রয়োজনে আইনকে সংশোধন করেন, সংস্কার করুন। এই আবুল সরকারকে এমন শিক্ষা দিয়ে দিন যাতে করে ভবিষ্যতে আর কোনো আবুল সরকারের জন্ম বাংলাদেশে না হয়। প্রিয় যুবক ভাইরা আমার, জান তো আল্লাহর দেওয়া। কার দেওয়া জুড়ে বলেন? মালও আল্লাহর দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম নিজেকে পেশ করেছেন কিভাবে। আর এই সাইদ ইবনে আমির আল জুমাহির কথাই বলতেছিলাম যে হযরত ওমরের সামনে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওমর, ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবেন যতক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব। যদি আপনি ভিন্ন রকম চলেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলেন না, গুসা করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাইদ ইবনে আমির আল জুমাহিকে ডেকে বললেন, শোনো, আমার হিমস অঞ্চল থেকে এলাকার লোকেরা বারংবার তাদের এলাকার গভর্নরের ব্যাপারে অভিযোগ দিচ্ছে, তোমাকে আমি হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে দিতে চাই।
সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, খলিফাতুল মুসলিম, আমি নেতৃত্ব চাই না। আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে তো আমি নেতৃত্ব মেনে নিতে বাধ্য, আর আপনি যদি আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি এই নেতৃত্ব নিতে চাই না, গ্রহণ করতে চাই না। আল্লাহু আকবার। আমাদের মধ্যে নেতা হওয়ার লোভ আছে না ভাই? আমরা নেতা হওয়ার জন্য কি না করি, একটু নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা লোকেরা ব্যয় করে। আচ্ছা, নেতা হওয়ার জন্য এই দেশের লোকেরা তো পাগল কেন বলেন তো? 5 বছর নেতা হলে 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। কয় টাকা? 1 কোটি সামথিং বেতন পাওয়া যায়। 5 বছরের সরকারের যে ফি আছে, একজন এমপি এই টাকাটা পায়। আর এমপি ইলেকশন করতে গিয়ে 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা খরচ করে। কারণটা কি? কথা বলে না কেন? কারণটা কি বলেন? তাহলে এই যে এত টাকা উনি খরচ করলেন, এই যে 200 কোটি খরচ করলেন, উনি বেতন পাবে কয় টাকা? 1 কোটি টাকা। এই যে শত শত কোটি টাকা ব্যয় করলেন, এখন এই টাকা তিনি উসুল করবেন কোত্থেকে? এই টাকা আমাদের অধিকার থেকে রডের পরিবর্তে বাঁশ ঢুকায় উনি নিয়ে নেবেন। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? উনি রডের পরিবর্তে কি ঢুকাবেন? বাঁশ ঢুকাবেন। আপনারা মনে করেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় 1 ওয়াক্ত, মিথ্যা কথা বলে 24 ঘন্টা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আমাদের কথাবার্তা একদম স্পষ্ট। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব আনবো, বলেন ইনশাআল্লাহ। আমরা যোগ্য নেতৃত্ব আনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন, আমি ইমারত নেতৃত্ব চেয়ে নিতে চাই না। ওমর বললেন, আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই, নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বাধ্য হলেন হিমস অঞ্চলের গভর্নর হতে। হিমস অঞ্চলের গভর্নর হওয়ার পরে 1 বছর দায়িত্ব পালন করলেন। ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে অনেক লং টাইম লাগবে, শুধু শিক্ষাটা বলে নেই। 1 বছর পরে খলিফাতুল মুসলিমিন একদল তদন্ত সংস্থার লোকদেরকে হিমস অঞ্চলে পাঠিয়ে দিলেন তথ্য সংগ্রহ করার জন্য, তিনি কেমন রাষ্ট্র চালালেন একটু খবর নিয়ে আসো। আর আসার সময় দরিদ্র মানুষের একটা লিস্ট নিয়ে আসবে। সেখানে তারা সব এলাকা ঘুরে দেখলেন, দরিদ্র মানুষের একটা লিস্ট নিয়ে আসলেন। দরিদ্র মানুষের তালিকার মধ্যে নাম দেখতে পেলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। জিজ্ঞেস করলেন, এটা কোন সাঈদ? তদন্ত কমিটি বলছি যে সাঈদকে 1 বছর আগে আপনি ওই হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, ইনি হচ্ছেন সেই হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হলেন, চোখের পানি ছাড়লেন। সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠালেন। একটা চিঠি লিখে হাদিয়া দিয়েছেন হযরত ওমর। এত দারিদ্র জীবন যাপন করছে, উপহার দিয়েছেন। উপহার পাওয়ার পরে, খলিফার চিঠি হাতের মধ্যে আসার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি এমন ভাবে কান্না শুরু করেছেন, আর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী যখন স্বামীর মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনেছেন, আর চিঠি আসছে হযরত ওমরের পক্ষ থেকে, স্ত্রী মনে করেছেন কি হয়েছে, হযরত ওমর খলিফা কি মারা গেছে নাকি? মারা না গেলে আপনি মারা গেছে? তিনি বলেন, না না, মারা যায় না। তো আপনি ইন্না লিল্লাহ বললেন যে? খলিফা যদি মারা না গিয়ে থাকে ইন্না লিল্লাহ কেন বললেন? তিনি বললেন, তার চেয়ে বড় দুঃসংবাদ আছে। স্ত্রী বললেন, কি দুঃসংবাদ? এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, প্রিয়তমা স্ত্রী শোনো, হযরত ওমর আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। স্ত্রী বললেন, এখানে আর নাখুশ হওয়ার কি, বিপদ হওয়ার কি হইল? ঠিক মতো খেতে পারি না, ভালো একটা জামা পরতে পারি না, তো 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া এসেছে, এটা তো ভালো হয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিয়ে বললেন, শোনো, যা করেছি দুনিয়াতে, যত কষ্ট করেছি একমাত্র পরকালে বিনিময় পাওয়ার জন্য। আমার তো ভয় হচ্ছে, না জানি যা অর্জন করেছি সব আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। আমার ভয় হচ্ছে। স্ত্রীকে ডেকে বলেন, শোনো, আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই। বউ খুশি হয়েছে যে ভালো কথা, ব্যবসা করে আপনি বড়লোক হবেন। তিনি বললেন, শোনো, দুনিয়াতে মানুষের সাথে ব্যবসা করলে ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। আমি এমন এক সত্তার সাথে ব্যবসা করতে চাই যার সাথে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি কে? আরো জোরে বলুন।
তিনি বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করব। কি ব্যবসা করবে আল্লাহর সাথে? যে এই সব টাকা তুমি আল্লাহর সাথে দান করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আল্লাহর পথে খরচ করাটাকে আল্লাহর সাথে ব্যবসা করা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই ইমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার কথা বলে দেব না? যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, আমি কি বলে দেব না? সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবে আমি আল্লাহর উপরে, তাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়ে আমি আল্লাহর পথে তোমরা লড়াই করবে, জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জানমাল দিয়ে যদি তোমরা জিহাদ করো, এটা হবে আল্লাহর সাথে একটা লাভজনক ব্যবসা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে মুমিন বান্দার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যবসার কথাটাই বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর পথে জান মাল দিয়ে ব্যবসা আপনি কি করে করবেন? আল্লাহর পথে আপনি লড়বেন, কাফেরদেরকে হত্যা করবেন, প্রয়োজনে আল্লাহর পথে জীবনটা আমরা সঁপে দেব। এই হুকুমটা আমাদেরকে কে দিয়েছেন জোরে বলেন তো ভাইরা আমার? তাহলে আল্লাহর পথে জান মাল দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে? আল্লাহ পাক যেন মজবুত হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহর পথে যা যায় তা কমে না, সেটা পরকালের ইনভেস্টে জমা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে জীবন সঁপে দেওয়ার জন্য কত না প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু আল্লাহর এই ওলি, আল্লাহর বান্দা হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের অপরাজেয় এক সেনাপতি, এমন সেনাপতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে জীবনে কোনো যুদ্ধে, কোনো জিহাদে তিনি হারেন নাই। সব জিহাদে আল্লাহ পাক তাকে গাজী বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার উপরে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খালিদ সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ার। এত চেষ্টা করেছেন শহীদ মৃত্যুর জন্য, তিনি শহীদ হন নাই। বুড়া বয়সে একেবারে বার্ধক্যজনিত অবস্থায় বিছানায় শুয়ে সে কাঁদতেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। স্ত্রী পাশে এসে বসেছেন, স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী, তুমি বলো তো, আমি যে আল্লাহর পথে জীবনটাকে সঁপে দেওয়ার জন্য এত চেষ্টা করলাম, তা আমি শহীদ কেন হলাম না? আমের পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটু চেক দাও তো, দেখো তো গোটা দেখে দেহের মধ্যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ এমন বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন নাই? স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত চেক দিলেন। চেক দিয়ে জবাব দিলেন যে না, একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। তিনি বললেন, সব সময় জিহাদের সামনের সারিতে থাকতাম যাতে করে আল্লাহর পথে আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়, কিন্তু আমি শহীদ হলাম না, বড় আফসোস। কাঁদতেছেন। তিনি বললেন, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ নামের অর্থ কি? সাইফুল্লাহ হচ্ছে আল্লাহর তলোয়ার। স্বামীকে সান্ত্বনা দিয়ে স্ত্রী বলছেন, আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। তা আপনি যদি শহীদ হয়ে যেতেন, তা আল্লাহর তলোয়ারটা তো ভেঙে যেত, কাফেরটা বিজয়ী লাভ করত। তা আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন শক্তি তো কারো নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অপরাজয় সেনাপতি খালিদ সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারে ভাঙতে পারে না, এই জন্য আল্লাহ পাক তাকে শহীদ না করে তাকে গাজীর মর্যাদা দান করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবনকে সঁপে দেওয়ার জন্য এভাবে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন। আমরাও আমাদের জান মাল আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।
সকলে একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই ইমানদার বান্দারা আমি আল্লাহর পথে লড়বে কাফেরদের বিরুদ্ধে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে যারা দাঁড়াবে, যে সমস্ত কুফফার মুশরিকেরা সরাসরি ফিল্ডে এসে মুসলমানদের সাথে যুদ্ধে রত হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে তারা হত্যা করবে। ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা নিজেরাও শহীদ হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, তাওরাতে, ইনজিলে এবং কোরআনে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, সত্য ওয়াদা। ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর ওয়াদাকে, অঙ্গীকারকে যারা পূর্ণ করবে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তারা শুধু অঙ্গীকার পূর্ণ করেনি, তা আল্লাহর সাথে একটা বাণিজ্য করেছে। সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে বাণিজ্য করলে, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমাদের বাণিজ্যকৃত বিষয় নিয়ে, তোমাদের বাণিজ্য নিয়ে তোমরা সন্তুষ্ট হও, সুসংবাদ গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহান সফলতা, এটা বিরাট বড় সফলতা, এটা অনেক অনেক উঁচু মাপের সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতের সাদা মাঠা, এটা বাংলা তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করেছে। এই আয়াতের তাত্ত্বিক বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে কয়েকটা কথা বলে দেই। সম্পদ এবং জান, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বললেন এগুলো আমি খরিদ করে নিয়েছি। তাহলে আমাদের সম্পদ এবং আমাদের জান এখন কি আর আমাদের মালিকানায় আছে? একটু জোর আওয়াজে বলেন, আর একটু জোরে বলেন। সব কার মালিকানায়? আল্লাহ তো কিনেই নিয়েছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে কিনে নিলেন, এগুলার মালিক আমরা ছিলাম কবে? প্রশ্ন এখানে। আল্লাহ যে আমার কাছ থেকে আমার জান খরিদ করে নিলেন, মাল খরিদ করে নিলেন, এগুলোর মালিক আমরা ছিলাম কবে? এগুলা কখনোই মালিক আমাদের ছিল না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত কিছুর উত্তরাধিকারী মালিকানা একমাত্র কার? এই অপারেটর ভাই, এই স্টেজে কোনো আওয়াজ পাই না আমরা, একটু স্টেজে আওয়াজ দেন, প্যান্ডেলে একটু আওয়াজ দেন। ভাইরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জানের মালিক কে? মালের মালিক কে? একবারে বেশি না, একটু অ্যাঙ্গেল করে রাখলে ব্যাস চলবে, চলবে। জানের মালিকও আমি নই, মালের মালিকও আমি নই, অথচ আল্লাহ তাআলা বললেন ইমানদারদের কাছ থেকে তার জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা করুণা। আল্লাহ তাআলা তার দেওয়ার নিয়ামতকে আমাদের মালিকানা হিসেবে, অনুগ্রহ হিসেবে তুলে ধরে আল্লাহ পাক আবার বললেন মানুষের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। আল্লাহ তাআলা কোনো কিছুর বিনিময় ছাড়া, যেহেতু আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের অনুগত, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদে ঝাঁপিয়ে পড়তে বলতেন কোনো প্রকারের অনুদান ছাড়াই, আমরা তো আল্লাহর হুকুম পালন করতে বাধ্য ছিলাম। কথা ঠিক না? একজনে বলেন, আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করা যেত? আল্লাহকে কি প্রশ্ন করা যায়? যদিও আল্লাহ তাআলাকে কখনোই প্রশ্ন করা যায় না, কারণ আল্লাহ তাআলাকে যে প্রশ্ন করেছে এই পৃথিবীতে প্রথম সে হলো শয়তান। আল্লাহ তাআলাকে প্রশ্ন করে সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল হিজরে ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলেন আমি যখন আদমকে সৃষ্টি করলাম আর ফেরেশতাদেরকে বলে দিয়েছিলাম ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন।
আমি আদমকে যখন কমপ্লিট করব এবং তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সকলে আদমকে সেজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা আদমকে সেজদা দিয়েছে, ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সেজদা দেয়নি। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার জ্ঞাপন করেছে। আল্লাহ পাক বলেন, আমি ইবলিসকে ডেকে বললাম, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, ও ইবলিস তুমি সিজদাকারীদের সাথে সিজদা করলে না কেন? ইবলিস আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর হুকুমের সামনে আদমের সামনে আল্লাহর হুকুম পালন করে মাথা নত না করে, বরং আল্লাহর প্রশ্নের উল্টা জবাব দিয়ে বলছেন, ও আল্লাহ, আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, ক্বালা ইবলিস, ইবলিস ডেকে বলছি, আমি তুই এত নগণ্য সৃষ্টি নই, আমি এত তুচ্ছ নই, আমি এত ক্ষুদ্র নই, আমি এত নগণ্য নই যে আদমকে তুমি একেবারে পচা ঠনঠনে পচা কাদা মাটি থেকে তৈরি ঠনঠনে শুকনা মাটি দিয়ে যে আদমকে সিজদা করেছ, আমি ওই আদমকে সিজদা করার মতো এত নগণ্য আমি নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, একেবারে পচা দুর্গন্ধময় কাদা মাটি, সেখান থেকে সেই মাটি শুকিয়ে হলো ঠনঠনে মাটি, সেই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলে, আর আমি তাকে সিজদা দেব? আমি এত নগণ্য নই। কারণ অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, সে যুক্তি দিয়েছে, খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ও খালাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। সুতরাং আসজুদু লিমান খালাকতা তিনা, আগুনের তৈরি আমি ইবলিস হয়ে আমি মাটির তৈরি মানুষকে সিজদা দেব, এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একটু জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। গোলাম কখনো আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন তুলতে পারে না। শয়তান এই কাজটা করেছে। আল্লাহ পাক তখন ঘোষণা করেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বললেন, শয়তান জান্নাত থেকে বের হয়ে যা, তুই মারদুদ বিতাড়িত। শয়তান তখন আল্লাহকে ডেকে বলল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, আমার রব, আমাকে অন্ততপক্ষে পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও, আমাকে এত লম্বা হায়াত দেবে যা আমি যেভাবে খুশি সেভাবে চলতে পারবো। এতটুকু ফ্যাসিলিটিস তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য ঘোষণা করো। আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। নির্ধারিত দিন পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত তোকে অবকাশ দেওয়া হলো। এবার শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, অবকাশ যেহেতু দিয়েই দিয়েছো, এবার তাহলে আমার চ্যালেঞ্জটা শুনে নাও। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আয় আমার রব, যেহেতু আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে মালউন করেছো, অভিশপ্ত করেছো, সুতরাং ওই আদম সন্তানের জন্য গোটা দুনিয়াটাকে আমি সাজিয়ে তুলবো, চাকচিক্যময় করে তুলবো এবং মানুষদেরকে বিভ্রান্ত করব। খারাপ জিনিসগুলো তাদের জন্য আমি সাজিয়ে তুলবো।
ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তানকে আমি ডাইভার্ট করব, ভিন্ন পথে এদেরকে আমি গোমরা বানায় দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলিস একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে আমি গোমরা করতে পারবো না। ভাইরা আমার, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলল, যে আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে গোমরা বানিয়েছো, ওই আদমের সন্তানের জন্য গোটা দুনিয়াটাকে আমি সাজায় দেব। সূরায়ে নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের জন্য দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলোকে সাজিয়ে দেয়। খারাপ কাজগুলোকে সবসময় মানুষ ভালো মনে করতে থাকে, আর ভালো কাজগুলোকে খারাপ মনে করতে থাকে। এটা শয়তানের কাজ। এটা কিসের কাজ যদি বলেন তো ভাই? শয়তানের কাজ। দেখুন, জান এবং মাল এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আবার আল্লাহ তাআলা এটা খরিদ করে নিয়েছেন ইমানদারের কাছ থেকে, যে ইমানদার আমি আল্লাহর পথে জীবনকে বাজি রেখে লড়াই করবে। শয়তান চ্যালেঞ্জ করলো, আমি জান এবং মাল দুটাই সাজিয়ে দেব। এটা তো শয়তানের চ্যালেঞ্জ, যে মানুষের তার জীবনটাকে এত দামি করে তুলবো, সে তার নিজের সেফটির জন্য, নিজেকে প্রাণে বাঁচাবার জন্য, চিরঞ্জীব করার জন্য দুনিয়াতে এখনো কোনো প্রচেষ্টা নাই যে সে করবে না। এমনকি হে আল্লাহ, তোমার থেকে আমি মানুষদেরকে বিমুখ করে রাখবো, তোমার স্মরণ মানুষের দিল থেকে উঠায় দেব। যদি বলেন নাউজুবিল্লাহ। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার কিছু একনিষ্ঠ মুখলিস বান্দা আছে, আমি ওদের সাথে পেরে উঠবো না। আমি আমার সকল ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, শয়তান কি আমাদের উপর বিজয় হবে? আমরা শয়তানকে সেই সুযোগ দেব? আরো যদি বলেন দেব? না, আমরা দেব না। কিভাবে দেব না? একটু উদাহরণ শোনেন। শয়তান মানুষের কাছে সম্পদ, যেই সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দেন বলে কোরআনে আল্লাহর ওয়াদা আছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দান করার সময় দারিদ্রতার ভয় দেখায়। যখন মানুষ দরিদ্রদেরকে 50 টাকা, 100 টাকা, 10,000, 5,000 টাকা দান করতে চায়, তখন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে বলে, টাকা দেওয়ার দরকার নাই, টাকা দিলেই তো কমে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে। পক্ষান্তরে আবার এই টাকাটা অবৈধ কাজে ব্যয় করার জন্য, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, খারাপ কাজে ব্যয় করার জন্য নির্দেশ প্রদান করে। ভালো কাজে ব্যয় করার সময় দেখবেন যে মনের মধ্যে বড় খারাপ লাগে, সহজে টাকা খরচ করতে মনে চায় না। ঠিক না ব্যাটিক যদি বলেন? পক্ষান্তরে অশ্লীলতার কাজে, নাচে, গানে, বাদ্যযন্ত্রে, বাউল গানে, কাওয়ালি গানে টাকা পয়সার দেধার সে ঢালে, একটুখানি সমস্যা হয় না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলেম উলামারা ওয়াজে যান, ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ টাকা লোকেরা খরচ করেন। এটা নিয়ে নাস্তিক বুদ্ধিজীবী মহলে কত সমালোচনা হয়, যে এত টাকা দিয়ে ওয়াজ কেন করাতে হয়, আলেমদেরকে কেন দাওয়াত দিতে হয়। পক্ষান্তরে বিদেশ থেকে গায়ক গায়িকা, নায়ক নায়িকা উলঙ্গ বেহায়াপনা করে ইমান, আমল, সম্পদ সব ধ্বংস করা হয়, কিন্তু সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, এটা নিয়ে একটা বুদ্ধিজীবী জীবনে কথা বলে না। কেন বলে না? ওই যে শয়তান তাকে ধোঁকা দিয়েছে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এরপরে তোমাদেরকে ফাহিশা কাজের নির্দেশ প্রদান করে। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমার পক্ষ থেকে ক্ষমা এবং আমার পক্ষ থেকে ওয়া ফাদলা, তুমি যা দিয়েছো সেটাকে আমি শতগুণে বৃদ্ধি করার ওয়াদা করি। আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? একটু জোর আওয়াজে বলুন, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? অথচ আমরা শয়তানের খপ্পরে পড়ে যাই।
আমরা আল্লাহর কথা বিশ্বাস করতে চাই না। আমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে গিয়ে এত বখিল হই, এত কৃপণ হই, আমাদের টাকা এতিমকে দিতে মনে চায় না, অসহায়কে দিতে মনে চায় না, বিধবাকে দিতে মনে চায় না, ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে মনে চায় না। কারণ শয়তান আমাদের অন্তরের মধ্যে বখিলতা তৈরি করে দেয়। মানুষ যত বেশি সম্পদের মালিক হয় তত বেশি বখিল হয়। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে ছোট্ট একটা লুৎফা লিখেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতে পেলেন একদিন শয়তান 3টা গাঠুরি নিয়ে বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। শয়তানকে ডেকে নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও শয়তান যাও কোথায়? শয়তান বলল, 3টা বস্তা নিয়ে বের হয়েছি, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দুনিয়াবাসীদের কাছে বাণিজ্য করব। শয়তান হয়ে গেল আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এই যে বস্তা নিয়ে বের হয়েছ, বস্তার ভেতরে কি? শয়তান জবাব দিয়ে বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, তামাম দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে আমি কৃপণতা বিক্রি করব। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? তামাম দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে আমি হিংসা বিক্রি করব। তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তামাম দুনিয়ার মধ্যে শাসক গোষ্ঠী যারা আছে, যারা ক্ষমতার চেয়ারে বসবে, তাদের কাছে আমি জুলুম বিক্রি করব। তারা অধিকাংশ আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, শয়তানের কাছ থেকে ক্ষমতাসীন ব্যক্তিরা জুলুমের বস্তা খরিদ করে তারা ফিরাউনের উত্তরসূরি হয়ে গেছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? 3টা বস্তা নিয়ে শয়তান রওনা হয়েছে, 3 শ্রেণীর মানুষের কাছে বিক্রি করবে। ধনীদের কাছে কৃপণতা বিক্রি করবে, আলেমদের কাছে হিংসা বিক্রি করবে, আর তামাম পৃথিবীর শাসক গোষ্ঠীর কাছে জুলুম বিক্রি করবে। আমরা কি শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কিনবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদারের ঈমান এমন বখিলতা, কৃপণতা কখনো এক ইমানদারের অন্তরে জমা হবে না। ইমানদার কখনো বখিল হবে না, কৃপণ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, দানশীল ছিলেন। কত বেশি দিতেন, একটু উদাহরণ শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান এলেন। হুজুর তাকে রাতের বেলায় যে একটু আপ্যায়ন করবেন, এই জন্য হযরতে আয়েশার ঘরে নক দিলেন। আয়েশার ঘরে কোনো খাবার দাবার আছে? উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন। মা হাফসা একই জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি 2 স্ত্রীর কাছ থেকে এই নেগেটিভ অ্যান্সার নিয়ে আবার মসজিদ নববীতে ঢুকলেন। উপস্থিত দরিদ্র সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, এই ক্ষুধার্ত মুসাফিরকে রাতের বেলায় যেই ব্যক্তি আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, খাবার খাওয়াবে, স্বয়ং আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন। এই কথা শোনা মাত্র পিছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ মেহমানকে আমার সাথে আমার বাড়ি পাঠিয়ে দেন, আমি তার রাতের খাবারের ব্যবস্থা করছি। একেবারে হতদরিদ্র সাহাবী মেহমান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, অথচ ঘরে আদৌ খাবার আছে না নাই তার কোনো খোঁজ খবর নাই, জানা নাই। ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে একান্তে ডেকে নিয়ে বলছেন, প্রাণের বিবিরে ঘরের মধ্যে খাবার আছে? তিনি বললেন, খাবার তো কিছুই নাই, আপনি খাবেন সেটা নয়, আমি খাবো তাও নাই, শুধুমাত্র শিশু খাদ্য কিছু আছে। তিনি বললেন, শিশু খাদ্য মেহমানের জন্য প্রস্তুত করে দাও। শিশু খাদ্য মেহমানের জন্য প্রস্তুত করো। আরেকটা কাজ করবে, মেহমানের সামনে খাবার যখন পেশ করবে তখন একটা খালি প্লেটও দেবে সাথে। কৌশল করে ঘরের বাতিটা বন্ধ করে দিও, যাতে করে মেহমান খাবার খাওয়ার সময় খালি প্লেটটা আমিও একটু নড়াচড়া করি,
আমার মেহমান যেন বুঝতে পারে আমিও তার সাথে খাবারে সামিল হয়েছি। তাই করা হলো। সন্তানকে কোনো মতে ম্যানেজ করে শিশু খাদ্য দিয়ে মেহমানদারির ব্যবস্থা করা হলো। সারা রাত স্বামী স্ত্রী সন্তান না খেয়ে থাকলেন। সকালবেলা ফজরের নামাজ যখন তিনি আদায় করতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন, কাছে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যে মুআমালা করেছো, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের আচরণে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা হাশরে আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করে দিয়ে বলেছেন, এই সমস্ত ব্যক্তি তো তারা যারা নিজেদের মধ্যে ক্ষুধা এবং দারিদ্র থাকার পরেও নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, তারাই হচ্ছে নবীর সাহাবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা চাহিদা থাকার পরেও যারা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, তারাই সাহাবায়ে কেরাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা আপনাদেরকে বুঝানো, আমার এই ঘটনাতে কি মেসেজ শোনালাম? মেসেজ শুনিয়েছি নিজেদের ঘরে খাবার না থাকলেও তারা কৃপণ হন নাই, একেবারে সীমিত খাবার থেকেছে, সেখানেও তারা কার্পণ্য করেননি, নিজের জন্য কিছু রাখেননি। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা বলেন, জনক এক মহিলা আমার কাছে ক্ষুধার্ত অবস্থায় দুটা কন্যা সন্তানকে সাথে নিয়ে এলো। আমার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু মহিলাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কিছুই ছিল না। একটা মাত্র খেজুর ছিল, ফাআতাইতুহা ইয়াহা। খেজুরখানা মহিলার হাতে আমি তুলে দিলাম। আমি অবাক বিষয়ে তাকিয়ে রইলাম, মহিলা কি করে? ক্ষুধার্ত মহিলা ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়া লাম তাকুল মিনহা শাইআ। একটা খেজুরকে দুটা টুকরা করে ক্ষুধার্ত দুই কন্যা সন্তানের মুখে তুলে দিল। এত ক্ষুধার্ত থাকার পরেও নিজে একটুখানি সেখান থেকে খেলো না। মা আয়েশা বলেন, দুই মেয়ের উপরে মায়ের এই ত্যাগ আর স্যাক্রিফাইস দেখে, এই কুরবানি দেখে আমি খুব অবাক হলাম যে মেয়ের উপর মায়ের কত ভালোবাসা। আল্লাহ রসুল যখন আমার ঘরে আসলেন, রসুলের কাছে আমি বিবরণ শোনালাম। আল্লাহ নবী বিবরণ শোনার পরে কি জবাব দিলেন শোনেন। হুজুর বলেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কন্যা সন্তান দান করেন, ওই কন্যা সন্তান কিয়ামতের ময়দানে বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন, বাবা মাকে জাহান্নামের আগুনে ঢুকতে দিবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, আমার বৃদ্ধ বাবারাও শুনতে পাচ্ছেন। ঘরের মধ্যে কন্যা সন্তান হলে বিরক্ত হবেন না, রাগ করবেন না, মেজাজ হারাবেন না, অলক্ষণে অপয়া মনে করবেন না স্ত্রীকে। অনেক সময় শাশুড়িরা তারা পুত্রবধূকে অপয়া বলে, অলক্ষী বলে। একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এই জামানায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাও ঘটেছে, এমন জালেময় সমাজে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা বিবাহ করে বসে থাকে, মেয়ে হয়েছে, একাধিক মেয়ে হয়েছে, আরেকটা বিবাহ করে বসে আছে। প্রিয় বন্ধুগণ, শরিয়াত আপনাকে একাধিক বিবাহের পারমিশন দিয়েছে অনেক কঠিন শর্ত সাপেক্ষে। ইসলামে অনুমোদন আছে একাধিক বিবাহের, কিন্তু উৎসাহ দেওয়া হয় নাই। আমি কথা বোঝাতে পেরেছি? ইসলাম কি একাধিক বিবাহকে উৎসাহ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে? জরুরতে আপনি একাধিক বিবাহ করতে পারবেন। সূরাত নিসার মধ্যে অনুমতিটা কিভাবে দেওয়া হয়েছে শোনেন। আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা
وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা বিবাহ তোমরা করতে পারবে। তবে মনে রেখো, ওয়াইন খিফতুম, যদি আশঙ্কা হয়, আল্লাহ তাআদিলু, একাধিক স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না, ভারসাম্য বজায় রাখতে পারবে না, ইনসাফ করতে পারবে না, এই আশঙ্কা যদি মনের মধ্যে হয়, ফাওয়াহিদাতান, তাহলে তোমাদের মতো দুর্বল ইমানদার ব্যক্তিদের জন্য বিবাহ মাত্র একটাই। এই কথাটা কার? তবে প্রয়োজন হলে আপনি করেন, অসুবিধা নাই। আপনার স্ত্রী বন্ধা, কোনো সন্তান হয় না, বিবাহ করতে পারেন, অসুবিধা নাই। তবে শর্ত কঠিন শর্ত, ব্যালেন্স করবেন, ইনসাফ করবেন। কিন্তু আমাদের সমাজে ইনসাফ আছে? আরো জোরে বলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম বউকে আর চেনেই না। কথা বলেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম বউকে আর চেনে না। হিন্দুস্থানে 2019 সালে কলকাতাতে একটা মাহফিলে গেলাম। যাওয়ার পর আমাকে যে বাড়িতে থাকতে দিয়েছে, সেই বাড়ির মহিলা পর্দার আড়াল থেকে আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন করুন? প্রশ্ন হলো, আমার স্বামী 4টা বিবাহ করেছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি না, আমি সবার বড় বউ, কিন্তু প্রায় 30 বছর হলো আমার স্বামী আমার সাথে রাত্রি যাপন করে না। কত বছর? যে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কিন্তু এটাও আমার কাছে কষ্টের ব্যাপার না যে তিনি কেন থাকেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 30টা বছর ধরে আমি আমার স্বামীর কোনো সেবাও করতে পারি না, তার একটা কাপড় ধুয়ে দিতে পারি না, তার যে একটা সেবা করবো একজন স্ত্রী হিসেবে সেই সুযোগ তিনি আমাকে দেন না। তা আমি যে আমার স্বামীর সেবা করতে পারলাম না পৃথিবীতে, এই জন্য কি কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে আসামি হব? আমি তার এই প্রশ্নটা শুনে খুব অবাক হয়ে গেলাম। ধারণা করেছিলাম তিনি প্রশ্ন করবেন স্বামীর বিরুদ্ধে, ঠিক কিনা জুড়ে বলেন। আমি এটাই মনে করেছিলাম, মানে এটাই তো হওয়া স্বাভাবিক। আমি ধারণা করেছি তিনি হয়তো বলবেন যে আমার স্বামী কি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আসামি হবেন না। এই প্রশ্ন না করে উনি আমাকে উল্টা প্রশ্ন করে বলছেন যে আমি যে আমার স্বামীর খেদমত থেকে বঞ্চিত হলাম, কিয়ামতের ময়দানে কি আমি আল্লাহর আদালতে আসামি হব না? আমি এই মহিলার কথাটা শোনার পরে আমি মনে করলাম, সুবহানাল্লাহ, এই জমানায় এইরকম বুঝের নারী আছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। যে জমানায় স্ত্রীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, হাজারো অভিযোগ তোলে, এই নারী স্বামীর উপর অভিযোগ না দেন, নিজের উপর ভয় পাচ্ছে যে আমি তো স্বামীর খেদমত করতে পারি না। আল্লাহু আকবার জুড়ে বলেন। প্রিয় ভাইরা, এইরকম বেইনসাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাধিক স্ত্রীর মধ্যে যারা ব্যালেন্স করে না, যারা স্বজনপ্রীতি করে, পার্সিয়ালিটি করে, কিয়ামতের ময়দানে অর্ধ অঙ্গ তার প্যারালাইজড অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ পাক যেন সতর্ক হওয়ার তৌফিক দান করেন। তবে প্রয়োজনে আপনি একাধিক বিবাহ করাতে বাধা নাই। আর একাধিক বিবাহের অনেক যৌক্তিক দিক আছে, সেটা আমি ভিন্ন প্রসঙ্গ, এই ব্যাপারে ডিটেলস কথা বলা এটা আমার দ্বারা এখন সম্ভব নয়। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলে দেই। কয়েকদিন আগে ঢাকা সম্ভবত 4 আসনে এমপি পদপ্রার্থী একজন মহিলা, সে নারীদের পুরুষের একাধিক বিবাহ নিয়ে একটা প্রশ্ন তুলেছে। সে বলেছে যে এই সমাজে যে পুরুষরা 4 বিবাহ করে, এই 4 বিবাহের পারমিশন তো আমরা দেই নাই, সুতরাং আমরা এই সমাজ রাখবো না, এই সমাজ আমরা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, সূরাতুন নিসার মধ্যে 4 বিবাহের পারমিশন কে দিয়েছেন? আরো জোরে বলেন। যে মহিলা বলে এই পারমিশন কে দিয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে তিনি প্রশ্ন তুলেছেন না? আল্লাহর হুকুমের মধ্যে প্রশ্ন তুললে ঈমান থাকে। চিৎকার দিয়ে বলতে হবে, ঈমান থাকে। আমরা এই মহিলাকে তওবার আহ্বান জানাচ্ছি। আর তাকে কথাও বলছি যে সংসদে যাওয়ার আগেই
মাথা নষ্ট হয়ে গেছে, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছেন, সংসদে যাওয়ার পরে কামটা করবেন কি? কথা বলে না কেন? মনে রাখা উচিত, এটা কিন্তু জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই আগস্টের পূর্বের বাংলাদেশ নয়। এদেশের মুসলমান সক্রিয় হয়েছে, সচেতন হয়েছে। এদেশের তাওহীদি জনতা সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সুতরাং এই ধরনের বক্তব্য দিলে এমপি হিসেবে ভোট পাবেন দূরের কথা, জুতার বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম সেটা হলো, একাধিক কন্যা সন্তান হয়ে গেলে এই সমাজে অনেক সময় স্বামীরা স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। জুরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। কন্যা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে দান করবেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলা বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কন্যা সন্তান আছে কার কার? হাত দেখি। আমার আছে। কার কার আছে? হাত তোলেন। আল্লাহ পাক যেন কন্যাদের নেক হায়াত দারাজ করেন। জোরে কোন আমি। মেয়েদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, গালমন্দ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টা কন্যা সন্তান হয় আর ওই 3 কন্যাকে আদর করে, লালন পালন করে, মোহাব্বত করে, ভালোবাসে, ভরণ পোষণ দেয়, ওই 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এই রকম পাশাপাশি অবস্থান করব জান্নাতে। ভাইরা আমার, আমি এই লম্বা বিশ্লেষণ থেকে আপনাদের সামনে শুধুমাত্র এই আংশিক শিক্ষা তুলে ধরতে চেয়েছি যে মা আয়েশার ঘরে খেজুর ছিল কয়টা? একটাও দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উৎসর্গ করে দিয়েছেন। শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কেনা যাবে না। ঈমান আর বখিলামি এক জায়গায় জমা হয় না। কোরআন বলে দিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাফাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া সম্পদ নিয়ে ইমানদাররা যেন বখিলামি না করে। যারা কৃপণতা করে তারা যেন এই কথা কল্পনাও করতে না পারে যে এটা তাদের জন্য অবশ্যই কল্যাণ করা হবে। বরং মানুষ যে সম্পদ নিয়ে কৃপণতা করে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ বয়ে আনবে। সাইয়ুতাফাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই সম্পদ তার গোটা শরীরের মধ্যে সর্প আকারে পেঁচায় দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্প সাপ ব্যক্তিকে দংশন করবে আর বলবে, আনা কানজুকা ওয়া মালুক, আমি তোর জমাকৃত সেই সম্পদ, আমি তোর সম্পদ, আমি তোর সেই মাল। ভাইরা আমার, সম্পদ এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এটা পরীক্ষার বস্তু। কিন্তু আমরা যারা আল্লাহর কাছে জান্নাত তামান্না করি, তারা তো আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে সম্পদ আমরা বিক্রি করেই দিয়েছে। সুতরাং আমার আর আমার সম্পদে মালিকানা নাই। মালিকানা আছে কার? এই মালিকানা মানে দুনিয়াবি মালিকানা হস্তান্তর হয়ে গেছে, বিষয়টি তা নয়। এর মানে হচ্ছে আমি আমার সম্পদকে আল্লাহর সন্তুষ্টি কল্পে ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে কোন আমিন। সম্পদ জান এবং মাল, জান আর মাল। তো মালের ব্যাপারটা আমরা একটু বুঝে নিলাম। মালের যাকাত আমরা আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আরো যদি বলেন ইনশাআল্লাহ। আমরা সাদাকা দেব, আমরা ফিতরা দেব, দরিদ্র অসহায় মানুষদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করব। এই যে এতিমখানা মাদ্রাসা, এই যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এতিম মিসকিনদেরকে সাহায্য করলে কত সওয়াব হয়। হুজুর বলেছেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন,
বিধবা নারীকে যেই ব্যক্তি সাহায্য করার চেষ্টা করে, ওয়াল মিসকিন দরিদ্র ব্যক্তিকে যেই ব্যক্তি সাহায্য করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, এতিম বিধবাকে সাহায্যকারী বান্দাকে আল্লাহ মুজাহিদের মর্যাদা দান করেন। শুধু কি তাই? শুধু মুজাহিদের মর্যাদা নয়, ওয়াকাল কাইমি লা ইয়াফতুরু ওয়াকাস সাইমি লা ইফতির, সারা রাত অনবরত তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, এতিমার বিধবাকে সাহায্য করলে আমল নামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। যে সমস্ত ব্যক্তিরা এতিম মিসকিনকে সাহায্য করেন, শুধু কি তাই রাতের বেলায় তাহাজ্জুদের পড়লে সওয়াব হয়, তাই নয়, দিনের বেলায় অনবরত নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এতিম মিসকিনের সাহায্যকারী বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক সারা বছর নফল নামাজের সওয়াব দান করে দেন। আল্লাহ যেন কবুল করেন আমাদের দান। আল্লাহর সাথে আমরা বাণিজ্য করব, কার সাথে যদি বলেন তো? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় লাঠি নিয়ে একদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিম হযরত ওমর, আপনার আনুগত্য দিন পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন। কোরআন সুন্নাহর বাহিরে যদি রাষ্ট্র পরিচালনা করার দৃশ্যটা দেখান, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। একজন অর্ধ জাহানের শাসকের সামনে দাঁড়িয়ে এমন শব্দ উচ্চারণ করা, এটা কি সহজ কথা? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। যখন আল্লাহু আকবার। পক্ষান্তরে হযরত ওমর তো জালেম ছিলেন না, তামাম পৃথিবীর সমস্ত শাসকদের জন্য একটা মডেল ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু বাক স্বাধীনতা ইসলাম মানুষকে দিয়েছে। এই যে রাম এবং বামরা বলে না যে আমরা নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করি, তাওহীদি জনতা নাকি বাংলাদেশের সংখ্যাগুরু যারা সংখ্যালঘু যারা, এরপরে যারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন মতের লোক আছে, আমরা নাকি তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে নাকি বাধা দেই। নাউজুবিল্লাহ পড়ে। এই কথা কি সত্য না অসত্য? দেখুন তারা এই প্রশ্ন কখন তুলেছে একটু আপনাদেরকে বলি। মানিকগঞ্জের আবুল সরকার ভণ্ড বয়াতি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের নামে 4টা মিথ্যা রূপ করে মিথ্যা কথা বানিয়ে বলে আবার আল্লাহকেই প্রশ্নবারে জর্জরিত বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এখানে খানতনার একটা বিশ্রী ভাষা বলেছে, এটা আপনারা শুনে ফেলেছেন। তা আল্লাহর সামনে বিশ্রী ভাষা বলেছে, তার বিচার হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। এটা তো একটা স্বাভাবিক একটা ব্যাপার। এখানে আপনি রাজনীতি তালাশ করেন কেন? এখানে আপনি আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এনসিপি খুঁজেন কেন? যে আওয়ামী লীগ মুসলমান, যে বিএনপি মুসলমান, যে এনসিপি মুসলমান, যে জাতীয় পার্টি মুসলমান, যে জামাত ইসলামী মুসলমান, অবশ্যই সকল মুসলমানদেরকে এই কথায় ঐক্যমত্য পোষণ করতেই হবে যে মুসলমানের পরিচয় তাকে দিতে হয়, যে আল্লাহর সামনে বিয়াদবি যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। ও কি বাউল না ফাউল, না ধনী না গরিব, না সাদা না কালো, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, সে কোনো পলিটিক্যাল ফিগার কিনা, এগুলো তো মূল পরিচয় না। সে তার মূল পরিচয় একটা, সে ক্ষুধাদ্রোহী। কথা ঠিক নেবে ঠিক? ঘটনা এটাই ঘটলো। মানিকগঞ্জের তাওহীদি জনতা তার শাস্তি দাবি করতে মিছিল করেছে। সেই মিছিলে বাউলপন্থী লোকেরা বাধা দিতে এসেছে, সংঘর্ষ বেঁধেছে। বাউলপন্থী কিছু লোক আহত হয়েছে, আবার তাওহীদি জনতা কিছু আহত হয়েছে।
পত্রপত্রিকার মধ্যে হেডলাইন লেখা হলো, নিরীহ বাউল সম্প্রদায়ের উপরে তাওহীদি জনতার ব্যানারে জঙ্গিদের হামলা। নাউজুবিল্লাহ পড়বেন না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বাউল নামক ফাউলদের জন্য এত দরদ উতলায়া উঠলো, আল্লাহকে যে গালি দিল সেই ব্যাপারে আপনাদের প্রতিবাদ আসলো না কেন? কথা ঠিক না বেরিক জুড়ে বলেন। ওই বাউলদের পক্ষ হয়ে দরদ উতলায় উঠেছে, নিরীহ বাউলদেরকে পিটিয়েছে, কলিজা একেবারে ফেটে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা মশাল মিছিল করছো, এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবী, নাস্তিক, তথাকথিত কবি এবং বাংলাদেশের কিছু সিনেমা জগতের কিছু লোকেরা, এমন কিন্তু নিকৃষ্ট পল্লীর কিছু লোকেরা, চরিত্রহীন লম্পট এবং বদমাশেরা, এমনকি বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বাংলাদেশের একটা দায়িত্বশীল